এই ফুরফুরা শরীফে ছুটে এসেছেন, এই ফুরফুরা শরীফের পীরজাদাদের কাছে আশীর্বাদ নিয়ে গেছেন, এই ফুরফুরা শরীফের মানুষের কাছে, এই জাঙ্গিপাড়ার মানুষের কাছে বলেছেন 34 বছরে বামফ্রন্ট সরকার জগদ্দল পাথরের মতো তিনি সাচার কমিটি রিপোর্টকে সামনে নিয়ে এসেছেন। এই বামফ্রন্ট সরকারের সামনে রেখে তাকে উলঙ্গ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে বামফ্রন্ট সরকার সাচার কমিটি রিপোর্টের মধ্য দিয়ে সংখ্যালঘু মানুষের কোনো উপকার করেনি। এই জাঙ্গিপাড়ার মানুষ, এই ফুরফুরার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করেছিল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন যে কখনো তিনি বোরখা পরে, কখনো তিনি হিজাব পরে, তিনি আমরা দেখেছি তাকে ইফতার মজলিসে তাকে দোয়া প্রার্থনা করতে আমরা দেখেছি। এখানকার সংখ্যালঘু মানুষ ভরসা করেছিল, সংখ্যালঘু মানুষ তাকে স্বপ্ন দেখেছিল। তিনি এখানে আশ্বাস দিয়েছিলেন যে ফুরফুরা শরীফ জাঙ্গিপাড়ায় তিনি রেল সংযোগ করবেন। তিনি এখানে বলেছিলেন যে এখানে হেরিটেজ ঘোষণা করে এখানে হেরিটেজ করতে চেয়েছেন। জাঙ্গিপাড়ার মানুষ এখানে দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, আর এখানে লোকসভার যিনি সাংসদ, তৃণমূলের সাংসদ জোড়া ফুলে ভোট দিয়েছেন। কিন্তু একবার লক্ষ্য করে দেখুন, তিনি পার্লামেন্টে গিয়ে এই নরেন্দ্র মোদী, অমিত শাহের সঙ্গে হাতে হাত মিলিয়ে পার্লামেন্টে যতগুলো বিল পাস হয়েছে, জনগণ বিরোধী যতগুলো বিল পাস হয়েছে, এই আপনাদের কল্যাণ ব্যানার্জি বিজেপিকে সমর্থন করেছে। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়, তিনি বর্তমানে সারদা নারদার কোটি কোটি টাকা খেয়ে তিনি এখন পাগলামি করছেন। তিনি কৃষ্ণনগর উত্তরের বিজেপির বিধায়ক, তিনি পরিষ্কার ভাবে বলে দিয়েছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আমরা পরিষ্কার ভাবে আমরা বুঝে গেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি অপরাধ থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস বিজেপিকে ডেকে নিয়ে এসেছে, আরএসএস কে ডেকে নিয়ে এসেছে। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় 2006 সাল পর্যন্ত, মমতা বন্দ্যোপাধ্যায় 2006 সাল পর্যন্ত বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে লড়াই করেছে। আমরা দেখেছি পশ্চিম বাংলায় কলকাতা কর্পোরেশনের নির্বাচনে এই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে জোট করে তিনি এখানে এই কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন প্রয়াত সুব্রত মুখার্জি, আর ডেপুটি মেয়র ছিলেন মীনা দেবী পুরোহিত। আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্মগ্রহণের পর আমরা দেখেছি এই কল্যাণ ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে পিছনে ঘুরঘুর করতেন। আমরা দেখেছি এই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা যখন দেখেছেন যে এই অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় এই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বোরখা পরে হিজাব পরে মুসলিমদের সংখ্যালঘু ভাইদের দাদা হিসেবে দেখেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভার কখনো তিনি রেল মন্ত্রী, কখনো কয়লা মন্ত্রী, কখনো দপ্তরবিহীন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, কখনো এই বিজেপির মন্ত্রিসভায় তিনি রেলের চেয়ারপারসন ছিলেন। আমরা জানি। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আইএসএফ কে বলছেন বিজেপির দালাল। আমরা যখন হিন্দু পাড়ায় যাচ্ছি তখন এই কল্যাণ ব্যানার্জিরা এই মমতা বন্দ্যোপাধ্যায়রা বলছেন আইএসএফ হচ্ছে মুসলমানের দালাল, মুসলমানের দালালি করছে, মুসলমানের টুপি পরার দল বলছে। আর যখন আমরা মুসলিম পাড়ায় যাচ্ছি, মুসলিম পাড়ায় এই কল্যাণ ব্যানার্জিরা প্রচার করছে যে আইএসএফ হচ্ছে মুসলমানের দল এবং বিজেপির দালাল। এই বাইনারি পলিটিক্স করছে। আমরা বলছি বাইনারি পলিটিক্স বন্ধ করতে হবে। আমরা এই ফুরফুরার মানুষ, জাঙ্গিপাড়ার মানুষ আমরা দেখেছি, আমরা ফুরফুরার মানুষকে সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধা করে। যে সাহস বামফ্রন্ট সরকার দেখাতে পারেনি, কংগ্রেস সরকার দেখাতে পারেনি, ব্রিটিশ সরকার দেখাতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী, পঞ্চায়েত গঠনের নাম করে আমরা দেখলাম এই ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার পুলিশের বুটের শব্দ আমরা দেখলাম। আমরা কি দেখলাম? ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, পঞ্চায়েত গঠনের নাম করে আমরা দেখলাম হাজার হাজার পুলিশের বুটের আওয়াজ। আমরা দেখলাম পীরজাদাদের বাড়ি লক্ষ্য করে এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ইট নিক্ষেপ করছে, ইট ছুটছে। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে চাইছে, আমরা বুঝে গেছি। আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় এখানে তার পুলিশ পাঠিয়ে পঞ্চায়েত দখলের নাম করে পীরজাদাদের বাড়ি লক্ষ্য করে পুলিশ প্রশাসনকে দিয়ে ইট মারালো। আমরা দেখলাম তিনি কখনো রাজনীতি করেন না, কখনো রাজনীতির সঙ্গে যুক্ত নেই। আমরা তাকে শ্রদ্ধা করি। এই পশ্চিম বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ তার কাছে আমরা নতজানু হয়ে থাকেন। তিনি একজন ধর্মযাজক। পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীর মাথায় তার টুপিতে আমরা দেখলাম রক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় কিসের ইঙ্গিত দেখাতে চাইছে? আমরা জানি আরএসএস তাকে দুর্গা বানিয়েছে। আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা আখ্যায়িত করেছে। তিনি আমরা দেখেছি না 2003 সালে আরএসএস এর সবাইকে নিয়ে আমন্ত্রিত হয়ে